রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এই উল্টো রথে বাবা বাড়িতে এসেছি, আমি আমার ছেলে আর ওখানে আমার দিদিরাও যাবে রথ দেখতে। তো বিকেলে বের হয়ে গেলাম, রাস্তাতে কিন্তু কেউ ছিল না। আমার ছেলে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে যাতে আমি হারিয়ে না যাই। ও আমাকে বারে বলছে, মা তুমি হারিয়ে যাবে, হাতটা ধর। তাদের মুখে এই কথাগুলো শুনতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আমরা টোটোতে চলে গেলাম, একটু দূরে আছে যেহেতু সাথে বাচ্চা আছে, তো হেঁটে যাওয়া একদমই সম্ভব না, একা থাকলে যেতাম। আর এটা কিন্তু কালী মন্দির। এবার চলে এসেছি রথতলা, যেখানে রথ এসে থামবে। এটা কিন্তু রাজবাড়িতেই রথ থামে এবং রাজবাড়ি থেকেই রথ যায়। তো এখানে পিতলের রথ হয় আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে। তো এখানে পিতলের রথ বের হয়। আর এত ভিড়, এখন কোনো ফেস্টিভ্যালে এত ভিড় হয় মানে পা দেওয়ার জায়গা হয় না। তো তেমন এটা একটু মেলা বসেছিল। না, এটা কিন্তু মেন মেলা নয়, আরেকটা মেলা বসে রথের উপলক্ষে, কিন্তু অনেক বড় মেলা হয়। সেই মেলাটা কিন্তু 1 মাস থাকে। তো ওটা এখনো যাওয়া হয়নি, গেলে অবশ্য ভিডিও পোস্ট করব। তো এখন সবাই অপেক্ষা করছে রথের। তো রথ চলেও এসছে, একটু দূর থেকে আছে, কাছে আসবে আস্তে আস্তে। আর এত ভিড়, মানে বাচ্চা নিয়ে যাওয়া তো প্রচুর পাপেরই বলা যায়। তার কারণ একদম মানুষ দেখে না বাচ্চা আছে কি নেই, ধাক্কা দিয়ে চলে যায়। আমি সত্যি বুঝতে পারি না ও চোখে দেখতে পায় কি পায় না, কিন্তু বাচ্চাকে না নিয়ে গেলেও কেমন একটা লাগে, ভালো লাগে না। তখন মনে হয় নিয়ে এলে হয়তো অনেক কিছু দেখতে পেত, তো এর জন্য বাচ্চাকে নিয়ে আসা। তো তাকে ছাড়া তেমন একটা জায়গা যাওয়া হয় না, যে জায়গাগুলো সরকারি কাজে পড়ে, তো সেই জায়গাগুলোতেই শুধু আমি নিয়ে যাই না, এমনিতে তাকে নিয়ে যায়। আর এই দেখো পিতলের রথ বের হয়ে গেছে, তাকে অনেক সুন্দর সাজানো হয়েছে, ভেতরে রাধা গোবিন্দ আছে। তো রাধা গোবিন্দর তো ফটো আমি পোস্ট করেই দিয়েছি। আর এই পুরো জায়গাটা কিন্তু রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে একটা কালী আছে, যার নিত্যদিনের পুজো হয়। আর দেখো এত লোক অপেক্ষা করছিল রথ টানার জন্য। আমার অনেক কাছে ছিল রথের দড়ি, কিন্তু আমি তাও টানতে পারিনি, তার কারণ আমার ছেলে আমার কোলেই ছিল। এত ভিড়ে ওকে নিচে নামার মানে প্রশ্নই উঠে না, যার জন্য টানতে পারিনি। তবে তার দর্শনটা করতে পেরেছি, এটাই অনেক। গরমে প্রচুর ঘেমে যাওয়ার পরে আমার ছেলের আবদার যে ওকে আইসক্রিম খাওয়াতে হবে, তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। এটা কিন্তু সীতারামের মন্দির, তার পাশে বজরংবলীর মন্দির আছে। আর এই দিকে ওভার ব্রিজ দিয়ে চলে যাবো এবার বাড়ি। আসার সময় বেশ নাজেহাল অবস্থা হয়েছিল, তার কারণ আমার ছেলে ঘুমিয়ে গেছিলো আর বাজারে কোনো টোটো চলছিল না। সবাই একবার করে কোলে নিয়ে তাকে নিয়ে আসা হয়েছে ওভার ব্রিজ পার করে। আমি আমার ভাইকে ফোন করেছিলাম, তো সে এসে ঈশানকে একটু নিয়েছিল, তাই নাহলে আমার মনে হয় এক জায়গাতে বসেই রাতটা কাটাতে হতো। আজকের মতো এইটুকুই।